আব্দুল্লাহ বিন মুবারক তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মুবারক যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরটা আসা ছিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই তো বলবে, কথা বলে না কেন? এটাই বলবে কিনা? কিন্তু দেখেন এই বুড়িমা ওয়ালাইকুমুস সালাম না বলে তিনি বললেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই বুড়িমা সালামুন কওলাম মির রাব্বির রহিম কুরআন থেকে যখন সালামের জবাবটা দিয়ে দিল, আব্দুল্লাহ বিন মুবারক চমকে উঠল। আমি প্রশ্ন করলাম, আমি সালাম দিলাম, আর সালামের জবাব ওয়ালাইকুমুস সালাম না বলে তিনি বললেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। তার মানে এই বুড়িমা, এই মহিলা যেমন তেমন মহিলা নয়। এখন আব্দুল্লাহ বিন মুবারক বলল, মা হজ করতে এসেছেন, হজ করে তো সবাই তো চলে গেছে, আপনি এখানে একা কেন পড়ে আছেন? বুড়িমা তখন কোরআন দিয়ে বলছে মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাকে পথহারা করে ফেলেন তার পথ প্রদর্শনকারী কেউ থাকে না। এ কথা দ্বারা বুড়ি বোঝাতে চাইল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার যারা সঙ্গী সাথী ছিল তারা সবাই চলে গেছে, আমি একা হয়ে গেছি, এই কারণে আমি এখানে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বললেন যে আমি ভাষা দিয়ে, নিজের মাতৃভাষা দিয়ে আমি কথা বলছি, আর বুড়িমা কোরআন দিয়ে জবাব দিচ্ছে। দেখেন কি বুড়িমা ছিল, কেমন কোরআনটাকে তারা আয়ত্ত করে ফেলেছে, কোরআনটা কেমন মেনেছে তারা। বুড়িমা যখন বলল মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, বুড়িমা যখন বলল পথ হারা হয়ে গেছি, আল্লাহ যখন পথ হারা করে ফেলেছে, কে তাকে আর পথ দেখাতে পারে? আমি তো যাদের সাথে এসেছিলাম তারা তো সবাই চলে গেছে, এই জন্য আমি এখানে আসি। মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ বিন মুবারক বলল, মা এখানে আপনি কতদিন আছেন? কয়দিন এখানে আছেন? কত রাত এখানে আছেন আপনি? বুড়িমা তখন বলল সালাসা লায়ালিন সাওয়িয়া। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়িমা বলল আমি 3 দিন 3 রাত এখানে আছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করেছে যে বুড়িমা আপনি কয়দিন এখানে আছেন, কি অবস্থায় আছেন, কয়দিন এখানে আছেন? আর বুড়িমা কোরআন থেকে জবাব দিয়ে দিয়েছে সালাসা, 3 দিন 3 রাত এখানে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বললেন, মা আপনি তো এখানে 3 দিন আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে জবান খুলে পুরুষসিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে বলেন জোরে وعلى آل سيدنا مولانا রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? এ 2-5 জনের আছে। আপনাকে ঘুমাচ্ছেন নাকি? রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? কম না বেশি? জোরে বলেন কম না বেশি? যদি বেশি থেকে থাকে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এ পথ সীমাহীন মরুময় ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এ পথ সীমাহীন মরুময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন লিল্লাহি তাকবীর ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয় ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এ পথ সীমাহীন মরুময় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الكريم ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া আত-তাওহীদ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন আব্দুল্লাহ আল মামুন খতিব লাহানি বাইতুন নূর জামে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তয়্যিবা দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আমিন তবে আমি আত-তাওহীদ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে তাফসীর মাহফিলে একজন খতিবকে সভাপতি করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাহফিল করি অনেক মাহফিলের যাকে সভাপতি বানানো হয় সূরা ফাতিহাটাও ঠিকমতো করে পড়তে পারে না এই রকম সভাপতিও এদেশে আছে না জোরে বলেন আছে না নাই তার সভাপতি না দিলে তো মাহফিল হবে না আছে না নাই তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে একজন খতিবকে সভাপতি করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন মাওলানা আতাউর রহমান সাইফি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় ছোট ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন সকল বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া
স্টেজে বসে আছে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সন্তানেরা, আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার আল্লাহ বেরো, পদ্মার আড়ালে আমার সম্মানিত আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুষ্টিয়াবাসী, আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই প্রচণ্ড শীতের ভিতরে কোরআন শোনার জন্য আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবীকে স্মরণ করি, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন মক্কার মদিনার যদি বিশ্বসভার সভাপতি। তিনি এমন একটি সময় এসেছিল যে সমাজটা ছিল অজ্ঞতার সমাজ, অন্ধকারের সমাজ। সেই সমাজে কন্যাদের কোনো মর্যাদা ছিল না, কন্যা সন্তান হলে জীবিত পুঁতে ফেলা হতো। যেই সমাজে এক ভাই আর এক ভাইকে দেখতে পেত না, যেই সমাজে দাস দাসীদেরকে পশুপাশির মতো বেচাকেনা করা হতো, যেই সমাজে বাপ মায়ের কোনো মর্যাদা ছিল না, সে অজ্ঞতার যুগ, আয়ামে জাহেলাতের যুগ। সেই যুগটাকে চিরতরের মতো লাথি দিয়ে পূর্ণিমা চাঁদের মতো একটি ফুটফুটে দিন এনেছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, এই নবীর উম্মত হতে পেরে আপনার খুশি না বেদার? সবাই বলতে হবে বাবা, খুশি না বেদার? এই নবী যে আদর্শ আমাদের উপরে রেখে গেছে, সে আদর্শ মানা লাগবে কি লাগবে না? জোরে বলে, লাগবে কি লাগবে না? শুধু রবিউল আউয়াল মাস আসবে, শবে বরাত আসবে, শবে কদর আসবে, এটাই মানবো, আর বাদ বাকিগুলো মানা লাগবে? বলেন না কেন, মানা লাগবে? ইসলাম মানবো একটু আধটু না পরিপূর্ণ? জোরে বলেন। যদি আপনি ইসলামটাকে পরিপূর্ণ না মানতে পারেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব আছে না নাই? জবাব দিতে করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার কুষ্টিয়াবাসী, কান খাড়া করে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি আমার কিতাবের কিছু অংশ মানবার, কিছু অংশ মানবে না, তা হবে না। নরম নরম যেই কথাগুলো আছে সেইগুলো মানবেন, আর গরম গরম যেই কথাগুলো আছে সেইগুলো মানবেন না। এটা কি হবে? জোরে বলেন, হবে? আমার ওয়াদে ফেলে তো ঘুমাচ্ছেন না তো আপনারা? কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? ভালো করে শোনেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি তাকফুরুনা বিবাদ। তুমি আমার কিতাবের কিছু অংশ শুনবা, আর কিছু অংশ শুনবা না, তা হবে না। আমার কিতাবের কিছু অংশ মানবার, কিছু অংশ মানবা না, তা হবে না। নরম নরম যে কথাগুলো আছে সেইগুলো মানব, গরমগুলো মানব না, তা হবে না। ইসলাম মানলে আমরা পরিপূর্ণ মানব। ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ওইটা মানব। দুপুরে খাওয়ার পরে কাইলু করা, ওইটা মানব। আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ডাক যখন দেওয়া হবে, সেটাও মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি না করতে পারো, ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ওই কিয়ামতের ময়দানে তোমাকে ধরে ধরে সেদিন জাহান্নামে ঢোকানো হবে। এই ঘোষণা কার?
আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণভাবে দাখিল হও। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আমি আর একটু ভালো করে বুঝাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই যে এখন শীতের সময় আপনি কম্বল গায়ে দেন আর লেপ গায়ে দেন, এটা পরিপূর্ণ দেন না অর্ধেক দেন আর অর্ধেক গা খালি রাখেন, এরকম কিছু নাকি? হ্যাঁ, কম্বল যে আপনি গায়ে দিচ্ছেন এটাকে পরিপূর্ণ দিচ্ছেন না অর্ধেক দিচ্ছেন? জোরে বলে না কেন? মশারি টাঙান যখন আপনি, সেই সময় 3 মাথা আপনি টাঙান আর 1 মাথা খুলে রাখেন। হ্যাঁ, 4 মাথায় দেয়া লাগে কি লাগে না? বাথরুমে যখন যান, বাথরুম অর্ধেক সেরে আপনি উঠে চলে আসেন। কথা বলে না কেন? খাবার যখন আপনি খেতে বসছেন অর্ধেক খেয়ে উঠে কি চলে আসেন? তাহলে মশারি টাঙানোর সময় পরিপূর্ণ টাঙাচ্ছেন, খাবার খাওয়ার সময় পরিপূর্ণ খাবার খাচ্ছেন, বাথরুমে যখন যাচ্ছেন পরিপূর্ণ বাথরুম করছেন, যখন আপনি লেপ কিংবা কম্বল গায়ে দিয়েছেন পরিপূর্ণ গায়ে দিয়েছেন। তাহলে ইসলাম মানলে পরিপূর্ণ মানা লাগবে না অর্ধেক? জোরে বলেন। তাহলে নামাজ পড়বো যার জন্য, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার রাজনীতি করব কার জন্য? জোরে বলেন কার জন্য? কিন্তু আমরা নামাজ পড়ছি আল্লাহর জন্য, আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি করছি আরেকজনের জন্য। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদে নামাজে দাঁড়িয়ে বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি, আল্লাহ আপনার আইন মেনে চলি। আর মসজিদ থেকে বেরিয়ে আপনি মানব রচিত আইন প্রতিষ্ঠিত করার কাজ করে যাচ্ছেন। এইরকম মুসল্লি সোনার বাংলায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি মসজিদে কার আইন মানলেন? জোরে বলেন, জোরে বলেন। মসজিদে কার আইন মানলেন? তাহলে মসজিদে বাইরে বেরিয়ে কার আইন মানা লাগবে? যদি না মানতে পারি তাহলে কি আমরা ইমানদার হতে পারবো? জোরে বলেন, আমরা কি ইমানদার হতে পারবো? ও কুষ্টিয়াবাসী, আপনাদেরকে আমি আহ্বান করে বলবো, যদি 1 নম্বর ইমানদার হতে হয় মসজিদের যারা আইন মানবো, মসজিদের বাইরেও যারা আইন মানবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা আছেন? 2 হাত তুলে দেখান না রবকে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলম, আল হাদিসের আলম। কুরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম উলামা যেখানে, সরবাটপার যেখানে, রিলিফের মাল মেরে খাওয়া নেতা যেখানে, নারায়ে তাকবীর। একটু শীত শীত লাগছিল, একটু সরিয়ে নিলাম আর কি। ঠিক আছে তো? কষ্ট হবে না তো আপনাদের? 1 ঘন্টা খানি বসবেন তো? আমার ফেলেছে দৌড় মারবেন না তো? বস চলুক, বস চলবে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। মসজিদে যারা আইন মানছি মসজিদের বাইরেও তারা আইন মানা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে জানিয়ে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'আল্লাহা রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
وذلك الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহর রাসূল যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা নবীর দল করবে, যারা ইকামতের আন্দোলন করবে, যারা বলবে জমিন যার আইন চলবে তার, এই স্লোগান দেবে যারা, জান্নাতে ঢুকবে যারা। সুবহানাল্লাহ কইতে মন চাইলো না? কে বলছে কথা? ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহর রাসূল যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা অর্থাৎ আল্লাহর আইন মানবে, যারা নবীর দল করবে, যারা নবীর আদর্শ প্রতিষ্ঠিত করতে চাইবে, যারা ইকামতের আন্দোলন করবে, যারা আল্লাহ বলল জান্নাতে ঢুকবে তারা। সুবহানাল্লাহ বলেন। এর বিপরীত কাজ করবে যারা, ومن يعص الله رسوله ويتعد حدوده يدخله نارا আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে যারা, আল্লাহর দল বাদ দিয়ে শয়তানের দল করবে যারা, নবীর আদর্শ মানবে না যারা, ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইবে না তারা, জাহান্নামে ঢুকবে তারা। কে বলেছে কথা? রাস্তা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। স্টেজে যারা আছেন এবং সামনে যারা আছেন ভালো করে শুনেন, রাস্তা কিন্তু আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। একটা আল্লাহর দল আর একটা, জোরে বলে না কেন, একটা হলো আল্লাহর দল আর একটা, আল্লাহর দল করলে যাবেন কোথায়? সবাই বলেন না কেন ভাই? আর শয়তানের দল করলে আপনারা যে শীতের কনকনে রাতে এখানে আরামের ঘুম হারাম করে দিয়ে এখানে বসে আছেন, জাহান্নামে ঢোকার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? তাহলে সেই জান্নাতে যেতে হলে এই কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে? নবীর আদর্শ ছাড়া অন্য কোনো বাবা চাচার আদর্শ দিলে কাজ কি হবে? এই কোরআন ছাড়া অন্য কোনো আইন মানা যাবে? এই কোরআন যেখানে থাকবে আমরা সেখানে থাকবো কিনা? এই কোরআনওয়ালা মানুষ যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন যেখানে নাই সেখানে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ইফতিজিং আছে না নাই? এই কোরআন যেখানে আছে সেখানে আলো আছে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন যেখানে নাই সেখানে অন্ধকার। কোরআনের আরেকটা নাম হলো নূর। নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। এই আলো যেখানে থাকবে সেখানে দুর্নীতি থাকবে না, চিটারি বাটপারি থাকবে। আরো ভালো করে বুঝাই। এখন তো রাতের সময় না? কথা বলে না কেন? এখন রাতের সময় কিনা? এই রাতে এখন চলার জন্য এই অন্ধকারের রাস্তায় যেতে হলে আপনার লাগবে কি? জোরে বলেন। লাইট। আপনাকে আমার কথা বোঝেন? আমার কথা কি বুঝতে পারছেন? যেহেতু ঝিনেদা কুষ্টিয়া বেশি দূরে না, ভাষা আমাদের একই, ঠিক কিনা বলেন? তো চলার সময় লাগবে আপনার লাইট। এখন আমার এই ভাইদান এখন লাইট মারতে মারতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজগার করতে করতে চলে যাচ্ছে। রাস্তার মাঝখানে দেখে যে বিশাল এক সাপ এভাবে সো দিয়ে দাঁড়িয়ে আছে। এখন ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সাপ চলে যাবে। কথা বলে না কেন? বললো সাপ ভাই আসসালামু আলাইকুম, সাপ তো চলে যাবে। সাপ কি যাবে? এই সাপ ওই রাস্তা থেকে সরানোর জন্য লাগবে কি? আরো আসতে বলেন না, আতঙ্কে আছেন আপনারা? লাগবে কি? জোরে বলেন লাগবে কি? তাহলে এখন এই রাস্তায় চলার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হলো লাইট, একটা কি? একটা লাইট আর একটা লাঠি। এই দুইটা চললে পরে রাস্তা কি? রাস্তা কি? এই সমাজে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার এইগুলো বন্ধ করতে হলে লাগবে পাওয়ার আর লাগবে আল্লাহর আইন। কথা কি বোঝেন আপনারা? লাগবে কি? পাওয়ার। পাওয়ার লাগবে কি? মানে ক্ষমতা। লাগবে রাষ্ট্রীয় ক্ষমতা আর আল্লাহর আইন। এই দুইটা থাকলে পরে এ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা কি আপনাদের বোঝাতে পারছি? কথা বোঝাতে পারছি আপনাদের? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলল আমান ইয়াশিল্লাহু রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নার। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না, যারা আল্লাহর আইন মানবে না, যারা নবীর দল করবে না, যারা জাহান্নামে ঢুকবে তারা। ঠিক কিনা বলেন? এখন এই আল্লাহর দল করতে গেলে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে, কোরআনের আন্দোলন করতে গেলে ভাই বাধা আসবে। হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন, এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাই বলে কি কোরআনের দাওয়াত বন্ধ করে দেবেন? কোরআনের দাওয়াত কি বন্ধ করে দেবেন? ইসলামে আন্দোলন করা কি বন্ধ করে দেবেন? ইসলামে আন্দোলন বন্ধ করা যাবে না, কোরআনের আন্দোলন বন্ধ করা যাবে না। বরঞ্চ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, উল্লাহবিতু মিনহা জামিআন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআন শুনতে ভাল লাগে তো? কোরআন শুনতে ভাল লাগে না গান শুনতে ভাল লাগে? কোরআন শুনবো বেশি, গান শুনবো? তাও গান শুনবে? কোরআন শুনবো বেশি, গান শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী, যখন এই তাওহীদের কথা বলবা, এই রিসালাতের কথা তখন বলবা, এই কোরআন কারীমের দাওয়াত যখন দিবা, এক আল্লাহর গোলামি করার কথা যখন বলবা, যখন বলবা জমিন যার আইন চলবে, এই স্লোগান যখন দিবা, এক শ্রেণী মানুষ তোমাদেরকে বাধা দেবে, ঝামেলা করবে। আমার নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন কি আছে? জোরে বলেন না কেন? 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, এরকম কোন রেকর্ড আছে? জোরে বলেন, আছে? আর আমরা যারা নেতা মানছি, ও 63 না, 63 সেকেন্ডে 32টা মিথ্যা কথা বলে। আছে না নাই? আর 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই। আমার আপনার নবীর যেই মানুষটাকে তারা আল আমিন খেতাব দিল, তার কাছে স্বর্ণ রৌপ্য টাকা পয়সাগুলো রাখত, সেই মানুষটাকে তারা কিভাবে আঘাত করলো দেখেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত যখন দেয়া শুরু করলো, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা আমার নবীকে একটার পর একটা আঘাত করা শুরু করলো। পাগল, মাতাল, গণক, জাদুকার বলে তাকে গালিগালাজ শুরু করলো। ঠিক কিনা বলেন? আজকে ওদের আমরা কোরআনের দাওয়াত দিই, আজকে যারা ইসলাম আন্দোলন আমরা যা করি, আমরা যারা বলি জমিন যার আইন চলবে তার, আমাদেরকে ওই রকম একটার পর একটা গালিগালাজ করে। কেউ আমাদেরকে বলে রাজাকার, কেউ আমাদের করে জঙ্গিবাদ, কেউ আবার আমাদের বলে মৌলবাদ। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? জন্মের পরে কেন আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কেন আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি।
তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কথা কয় না কেন? চাচা তখন কোথায় যাবা? এ হুজুরদের কাছেই আসা লাগবে। লাগবে কি লাগবে না? ওনার বাপের জানাজা হুজুরদের ছাড়া হয় না, আবার হুজুরদের কাঠি ছাড়া ওনার এক ওয়াক্ত ভাতও পেটে যায় না। এই শ্রেণীর লোক তো কুষ্টায় নিয়ে আছে আছে। ও দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে ওর মিজাজ খারাপ হয়ে যায়, আছে না নাই? সেই সময় আবু জেহেলের আমার নবী দেখলে রাগ হতো। আমি তো মনে করি ওই সময় আবু জেহেলের আমার নবী দেখলে রাগ হয়েছে, এই সময় আলেম দেখলে তাদের রাগ হয়। আমি মনে করি ওর রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। রাগ হচ্ছে না? দুই একজন মুখ শুকিয়ে যাচ্ছে মনে আছে। রাগ হচ্ছে নাকি? রাগ হলে করা কিছু নাকি? আমার বাপ দাদা 14 পুরুষের কিচ্ছা কাহিনী বলছি, ঠিক কিনা বলেন? ভালো করে শোনেন, ভালো করে বলেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা আমার নবীকে পাগল, মাতাল, গণক, জাদুকর বলল, গালিগালাজ করল। তাইফবাসীরা তাকে মারতে মারতে 5.5 কিলো নিয়ে চলে গেল। উহুদের ময়দানে তার দাঁত মোবারক শাহাদাত বরণ করাই দিল। আমার নবী যখন নামাজে দাঁড়িয়েছে, রুকুতে গেছে, সিজদায় গেছে, পচা নাড়ি বুড়িগুলো তার মাথার উপরে দিয়েছে। অসংখ্য সাহাবীদের জীবন দিতে হয়েছে, অসংখ্য সাহাবীদের বঙ্গুত্ব বরণ করা লেগেছে। আমার নবীকেও তারা ছাড় দেয়নি। এই বুড়িমার কাছে তখন গেলেন, তিনি বুঝতে পারছিলেন না জীবিত আছেন আমি তো আছি, এই জীবিত আছেন আমি তো আছে কিনা। এই জন্য জানার জন্য আব্দুল্লাহ বিন মুবারক, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, আব্দুল্লাহ বিন মুবারক তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মুবারক যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরটা আসা ছিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই তো বলবে, কথা বলে না কেন? এটাই বলবে কিনা? কিন্তু দেখেন এই বুড়িমা ওয়া আলাইকুমুস সালাম না বলে তিনি বললেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই বুড়িমা সালামুন কওলাম মির রাব্বির রহিম কুরআন থেকে যখন সালামের জবাবটা দিয়ে দিল, আব্দুল্লাহ বিন মুবারক চমকে উঠল। আমি প্রশ্ন করলাম, আমি সালাম দিলাম, আর সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না বলে তিনি বললেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। তার মানে এই বুড়িমা, এই মহিলা যেমন তেমন মহিলা নয়। এখন আব্দুল্লাহ বিন মুবারক বলল, মা হজ করতে এসেছেন, হজ করে তো সবাই তো চলে গেছে, আপনি এখানে একা কেন পড়ে আছেন? বুড়িমা তখন কোরআন দিয়ে বলছে মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাকে পথহারা করে ফেলেন তার পথ প্রদর্শনকারী কেউ থাকে না। এই কথা যারা বুড়ি বোঝাতে চাইল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার যারা সঙ্গী সাথী ছিল তারা সবাই চলে গেছে, আমি একা হয়ে গেছি, এই কারণে আমি এখানে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বললেন যে আমি ভাষা দিয়ে, নিজের মাতৃভাষা দিয়ে আমি কথা বলছি, আর বুড়িমা কোরআন দিয়ে জবাব দিচ্ছে। দেখেন কি বুড়িমা ছিল, কেমন কোরআনটাকে তারা আয়ত্ত করে ফেলেছে, কোরআনটা কেমন মেনেছে তারা। বুড়িমা যখন বলল মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, বুড়িমা যখন বলল পথ হারা হয়ে গেছি, আল্লাহ যখন পথ হারা করে ফেলেছে, কে তাকে আর পথ দেখাতে পারে? আমি তো যাদের সাথে এসেছিলাম তারা তো সবাই চলে গেছে, এই জন্য আমি এখানে আসি। মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ বিন মুবারক বলল, মা এখানে আপনি কতদিন আছেন? কয়দিন এখানে আছেন? কত রাত এখানে আছেন আপনি? বুড়িমা তখন বলল সালাসা লায়ালিন সাওয়িয়া। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়িমা বলল আমি 3 দিন 3 রাত এখানে আছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করেছে যে বুড়িমা আপনি কয়দিন এখানে আছেন, কি অবস্থায় আছেন, কয়দিন এখানে আছেন? আর বুড়িমা কোরআন থেকে জবাব দিয়ে দিয়েছে সালাসা, 3 দিন 3 রাত এখানে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন।
আব্দুল্লাহ বিন মুবারক তিনি বললেন, মা আপনি তো এখানে 3 দিন আছেন, 3 রাত এখানে আপনি আছেন, তা আপনার খাবারের ব্যবস্থাটা কি, আপনার পানাহারের ব্যবস্থাটা কি? বুড়িমা জবাবে কোরআন কারীমের আয়াত এটা পেশ করে বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও কুষ্টিয়াবাসী, কান খাড়া করা তো এখন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়িমার জবান থেকে কোরআন কারীম একটার পর একটা আয়াত বের করে দিচ্ছে। বুড়িমা বলল, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইসকিন, ওই মহান রব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে, উনি আমার খাবার পানার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ বুড়িমা বোঝাতে চাইল, আমার কাছে খাবার ছিল, খাবারের ব্যবস্থা ছিল, আমি এই কয়দিন নিজের খাবার আমি নিজে পান করেছি। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব বললেন, মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি চাইলে খাবারগুলো গ্রহণ করতে পারেন, আপনি খাবারটা খান। 3 দিন আপনি কি খেয়েছেন না খেয়েছেন, আপনি খাবারটা খান। বুড়িমা তখন কোরআন কারীমের এই আয়াত পড়ে তিনি মুহাদ্দিস সাহেবকে শোনাচ্ছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহু আকবার। বুড়িমা তিনি বললেন, আমি রোজা রয়েছি, অর্থাৎ তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করম। বুড়িমা বলল, মুহাদ্দিস সাহেব আমি তো রোজাদার, আমি রোজা রয়েছি, আমি তো এখন আপনার খাবার গ্রহণ করতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলল, মা এখন তো ফরজ রোজার সময় নয়, এখন আপনি যে রোজাটা রেখেছেন এটা তো নফল রোজা, আপনি চাইলে তো ভাঙতে পারেন। এই 3 দিন আপনি কি খেয়েছেন না খেয়েছেন, আপনি আমার খাবারটা গ্রহণ করেন। বুড়িমা তখন বলল, আদাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? জোরে বলেন না কেন? কোরআন কারীমের আয়াত বুড়িমা তখন তেলাওয়াত করে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি নফল রোজা রাখো তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং আমি যে নফল রোজা রেখেছি তোমার কথা মতো আমি রোজাটা ভাঙবো। আল্লাহু আকবার বলেন। কি শুনছেন আপনারা না ঘুমাচ্ছেন? কেমন কোরআন মেনেছে, কেমন কোরআনের প্রতি তারা ভালোবাসা মহব্বত করেছে, যে কোরআন দিয়ে কথা বলার মতো যোগ্যতা তৈরি করে ফেলেছে। আর আমরা মুসলমান কোরআন পড়তে পারি না, এরকম মুসলমানের কুষ্টিয়া জেলায় তো নেই, 21 নম্বর ওয়ার্ডে মনে হয় নেই। সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফিল পড়তে পারে না। আবার আমাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নেতা আমার উজু কিভাবে করতে সেটাও জানে না, আবার আমাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে না। তাহলে তুমি কোন জাতের মুসলমান ভাই? তুমি সূরা ফাতিহাটা ঠিক মতো পড়তে পারলে না, কোরআনটা তুমি পড়তে পারলে না, নামাজটাও ঠিক মতো পড়ো না, আর তুমি মরে গেলে আমরা হুজুররা যে বলছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল সারা জীবন আপনার দল করে গেছে, সারা জীবন আপনার পথে ছিল, মরে গেছে, এখন আপনার কাছে থুয়ে গেলাম। বলেন তো আমাদের চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ কে আছে? 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 আমাদের যিনি সভাপতি সাহেব আমার হুজুর কি আসছে? আপনি আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর এখানে আছেন, নামও তো একই নাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আব্দুল্লাহ মামুন ভাই উনি একজন ইমাম, আমু একজন ইমাম। আমি আমার মসজিদের খতিব যেখানে আমি, সেখানে আমি বলেছি যে আমার খতিব নিয়েছেন সমস্যা নেই, তবে যেটা বেনামাজি, যেটা জানবো কোরআন বিরোধী, যেটা জানবো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বিরোধী, ওটার জানাজা আমি আব্দুল্লাহ মামুন পড়াবো। আমি বলেছি ভাই
আপনি মনে করেন না যে আব্দুল্লাহ আল মামুনের ইমামতি না করলে চলবে না, সেটা ভেবেন না। হক কথা বলবো, সত্য কথা বলবো, বেনামাজির জানাজা পড়াবো না। ওতে আমার চাকরি থাক আর না থাক ওটা দেখার বিষয় নয়। কারণ তুমি সারা জীবন কাম করেছো, সারা জীবন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা করেছো, সারা জীবন ইসলামের বাস দিয়েছো, আর তুমি মরে গেলে আমি হুজুর দিয়ে বলবো বিসমিল্লাহ আল্লাহ মিল্লাত রাসূলিল্লাহ, অত সোজা না। ওর জানাজা আমি পড়াতে পারবো না। আর যদি আমাকে জোর জার করে যদি দাঁড়ান করায় দেন, তাহলে উজু বাদেই কিন্তু জানাজা চলবে। কি কথা বলে না কেন? আমার মামুন ভাইরা বলবো, ভাই এলাকার পাবলিক যেটা দেখবেন বেনামাজি যদি জোর করে দাঁড় করায় দেয়, বিনা উজু দিয়ে ছেড়ে দেবেন ওইটারে। এই জন্য আমি তখন কবরে ছুটে দেয়, তখন আমি ওখানে যাই নেই, দোয়া পড়েন বলে আপনারা নিজেরা দোয়া পড়ে নিন। কারণ আমি জানি তো বেনামাজি, আমি জানি সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, সারা জীবন ইসলামের আন্দোলনের বিরোধিতা করেছে, সারা জীবন মানব প্রসিদ্ধ আইন প্রতিষ্ঠিত করার কাজ করে গিয়েছে। কেউ আমরা বাবার আইন, কেউ আমরা চাচার আইন, কেউ আমরা বুবুর আইন প্রতিষ্ঠিত করার কাজ করে গেলাম। আর আমি হুজুর এখন যে বলে আসবো নবী সারা জীবন আপনার দল করে গেছে, তার মানে আমার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। বলেন তো মিথ্যাবাদীর পিছনে কি নামাজ হয়? কথা বলেন না কেন? মিথ্যাবাদীর পিছনে কি নামাজ হয়? আমি আমার ইমামদেরকে বলেছি, আমি আমার আলেমদেরকে বলবো, ভাই 10,000 টাকা 5,000 টাকা ইমামতি করি, হক কথা বলার কারণে যদি আমাদের 10,000 টাকা ইমামতি চলে যায়, আল্লাহর রিজিকের ভান্ডারে অভাব নাই। আল্লাহ চাইলে আপনাকে 20,000 টাকা ইমামতি করার ব্যবস্থা করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহর রিজিকের ভান্ডারে কি অভাব আছে? আল্লাহর রিজিকের ভান্ডারে অভাব আছে। হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে এখানে যদি আপনি মাহফিল আমার বন্ধ করে দেন, আমার কোনো যায় আসে না। এক জায়গায় মাহফিল বন্ধ হবে, 1000 জায়গায় মাহফিল চালু করে দেবে। কে বলেন তো? জোরে বলেন কে? আমি আর একটু ভালো করে বুঝাই। এই যে ইসরাতে যতগুলো মানুষ আছে, আমার প্রিয় ভাইজানেরা যারা আছেন, সামনে যারা আছেন, আপনারা আমার আলোচনা শোনার পরে, ভালো লাগার পরে যদি আপনারা আমার ফুলের মালা দেন, আর আমার আল্লাহ যদি আমার এই আলোচনাটা শুনে যদি আল্লাহ খুশি না হয়ে যদি আমার জুতোর মালা দেয়, আমার জীবন কি সাকসেস? এত আসতে বললেন কেন? আমার জীবন কি সাকসেস? কিন্তু যদি আমি হক কথা বলেছি, সত্য কথা বলেছি, কোরআন থেকে কথা বলেছি, সুদের বিরুদ্ধে কথা বলেছি, ঘুষের বিরুদ্ধে কথা বলেছি, সাদাবাজের বিরুদ্ধে কথা বলেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা তখন বলেছি, আপনি রাগ করে আমার জুতোর মালা দিলেন, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে আমার ফুলের মালা দেয়, ওটাই আমার জীবনটা সাকসেস। আর নিচে লাভা লাগবে? আর নিচে লাভা লাগবে বুঝাতে আপনাদের? এরপরও যদি না বোঝেন, এরপরও যদি আপনি জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমি তো মনে করবো ভাই আপনার ইমানে ঝামেলা, নতুন করে কালেমা পড়ে আবার আপনার ইমান আনা লাগবে। ঠিক কিনা বলেন? সম্মানিত আমার কুষ্টিয়াবাসী, মুহাদ্দিস সাহেব যখন বলল মা এটা তো নফল রোজা, আপনি চাইলে ভাঙতে পারেন, বুড়িমা বলল আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি নফল রোজা রাখো, তোমাদের জন্য কল্যাণকর হবে। সুতরাং মুহাদ্দিস সাহেব আপনি বললেই কি আমি রোজা ভেঙে দেব? আল্লাহু আকবার বলেন। আপনি বললেই তো আমি খাবো না। মুহাদ্দিস সাহেব তখন বললেন মা আপনি কথায় কথায় কোরআন দিয়ে আয়াত পড়েন কেন? আপনি কথায় কথায় কোরআন দিয়ে কথা বলছেন, কারণটা কি? বুড়িমা তখন বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়িমা তখন বলল মানুষের এমন কোনো কথা নাই যেটা রেকর্ড হয় না। সুবহানাল্লাহ কইতে মন চাইল। বুড়িমা কি বলল? যে মানুষের এমন কোনো কথা নাই যেটা রেকর্ড হয় না। তাহলে আমি এমন কোনো কথা কেন বলবো যে কথা বললে পরে এদিক ওদিক হয়ে যেতে পারে? আমি কোরআন দিয়ে কথা বলবো, আর প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আমার আমল নামায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
মুহাদ্দিস সাহেব যখন বলেছে, মা আপনি প্রত্যেক কথাই কেন কোরআন দিয়ে বলেন আপনি? বুড়িমা বলল, এমন কোনো কথা নাই মানুষের যেটা রেকর্ড হয় না, ফেরেশতারা সব রেকর্ড করে। আমার আপনার কথাও রেকর্ড হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমাদের দুই ঘাড়ে দুই সম্মানিত ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনি রাতের আধারে শয়নে স্বপনে কোথায় কি করি না কেন, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে কোথায় কি করি না কেন, কোন পরনারীর সাথে আমি চ্যাট করি না কেন, সেটা মনে হয় কেউ দেখে না? জোরে বলে না কেন? দেখে কি দেখে না? কোন নারীকে নিয়ে আপনি আমাদের জিনাদা জোয়ান পার্কে কিংবা পাশে আকাশ ভিউ পার্ক রয়েছে কিংবা কুষ্টিয়ায় কোন পার্কে আপনি ঘুরছেন পরনারী নিয়ে, সেটা মনে হয় কেউ দেখে না? কে দেখে? কে দেখে? আপনি যে কথাগুলো পরনারীর সাথে কিংবা নারী পুরুষের সাথে রাতের আধারে এই কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়িতে আপনি যে ঘন্টার পর ঘন্টা হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, ও যুবকেরা, মনে করছো তোমার বাবা তোমার মা ওই পাশের ঘরে শুয়ে আছে, কেউ শোনে না? কেউ শোনে না, সেটা শুনে কি? কেউ যেটা দেখে না দেখে সেটা কি? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কার কথা? জোরে বলেন, কার কথা? কিরামান কাতিবিন, দুই ঘাড়ে দুই সম্মানিত লেখক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি কোথায় কি করেছেন সেই রেকর্ড আছে না নাই? কার মায়ের বুক খালি করেছেন সেটা মনে হয় নেই? জোরে বলেন, আছে না নাই? কার মায়ের বুক খালি করেছেন? কারে রাতের আধারে আপনি হত্যা করেছেন? রাতে আধারে কারে আপনি কোরাসে দিয়েছেন? রাতে আধারে বিনা কারণে বিনা দোষে কারে আপনি পুলিশ দিয়ে হয়রানি করেছেন সেটা মনে হয় নেই? জোরে বলেন, আছে না নাই? আপনি কোথায় কি করেছেন সবের ভিতরে আছে। আপনি যেই মায়ের বুক খালি করলেন, যে বাবার বুক খালি করলেন, যেটা আপনি করেছেন সবের ভিতরে আছে। মনে করেছেন কেউ দেখিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুই ঘাড়ে দুই সম্মানিত ফেরেশতা। এবার একটু ভাবেন, আমি যে কথাগুলো বলছি বাবা, আজকে রাতে বালিশে মাথা দিয়ে ভাববেন। বালিশ চেনেন তো আপনারা? কি বালিশ চেনেন না? বালিশ চেনেন? বালিশে মাথা দিয়ে একটু ভাববেন যে কথাগুলো বলছি, এই কথাগুলো কতটুকু যোগ্য সম্পন্ন কথা বলছি। যুক্তি যদি না থাকে তাহলে আপনার মানার দরকার নেই। আমি যে কথাগুলো বলছি বালিশে মাথা দিয়ে ভাববেন, আপনি যা করেছেন সব কিছু রেকর্ড আছে। আপনার হিসাব আপনি নিজেই দিয়ে দিতে পারবেন। এখন হিসাব মিলিয়ে যদি আপনি জান্নাতে যেতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি জাহান্নামে মনে হয় যে ভারীটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আজকেই তওবা করে এ পথে ফিরে আসা লাগবে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা তুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। ও আমার কুষ্টিয়াবাসী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা কোনো বান্দি যখন রাতের আধারে যখন ঘুম থেকে উঠে উযুটা করে জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে যখন পড়ে, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও নবী বলে দাও,
যখন আমার এই বান্দা এই বান্দি যখন যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে তখন সূরা ফাতিহা পড়ে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে রব্বুল আলামিন জীবনে কত ভুল করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি, কত পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন তার জীবনে গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন। ও কুষ্টিয়াবাসী, এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, সীমা লঙ্ঘন করবেন না, ইসলাম থেকে দূরে সরে যাবেন না, ইসলামে আন্দোলন করবেন। আল্লাহ একজন আছে না নাই? আপনি অন্যায় করবেন, সেই অন্যায়ের পাপ আপনার ভোগ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। এইদিকে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, মানুষের উপরে যারা জুলুম নির্যাতন করেছে, মানুষের উপরে যারা কষ্ট দিয়েছে, একটার পর একটা আঘাত যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওসিরেই তাকে আমি ধরব। এই ঘোষণা কার? কার? সবাই ধরে বারে বারে, আমার আল্লাহ ধরে। জোরে বলে না কেন? সবাই ধরে বারে বারে, আমার আল্লাহ ধরে। সবাই বলেন কয়বারে? ঘুড়ি জানেন? ঘুড়ি ঘুড়ি আকাশে ঘুড়ি ওঠে না? কথা বলেন, ঘুড়ি ওড়ে কিনা? আকাশে তখন ঘুড়ি ওড়ে, ও তো মনে করে ওর সব 14 গোষ্ঠীর, ওটা সব ওর বাপ দাদা 14 পুরুষের সম্পত্তি। যখন দেখবেন আমার ওই ইয়াং ছেলেটা তখন সন্ধ্যা বেলায় তখন ওই লাঠিতে সুতা যখন জড়ায়, দু হাত এক হাত উপরে যখন এসে যায়, দেখবেন এদিক ওদিক করে। কথা বলে না কেন? এদিক ওদিক করে ধপ করে পড়ে যায়। এ দেশে ওই শ্রেণীর এক শ্রেণী মানুষ আছে এত লাফাঝাপা করে, আল্লাহ একটু উঠতে দেয়, আল্লাহ বলে যে ওর থেকে কোন পর্যন্ত উঠতে পারিস, কিন্তু আল্লাহ যখন ধরে নড়ার ক্ষমতা কি আর আছে? বলেন আছে? এই জন্য কুষ্টিয়াবাসীকে বলতে চাই, বেশি লাফাঝাপা করার দরকার নেই। ইসলামের পক্ষে আসেন, কোরআনের পক্ষে আসেন, কোরআন আন্দোলনের পক্ষে আসেন, নইলে আল্লাহ ধরলে কিন্তু ছাড় দেবে না। আলহামদুলিল্লাহ। এই স্লোগান আবার কারো অ্যালার্জি নেই তো? এই স্লোগান শুনলে আবার অনেকে রাগ হয়। কথা বলে না কেন? এই স্লোগান শুনলে রাগ হয়েছে আবু জেহেলের, এই স্লোগান শুনলে রাগ হয়েছে ওয়ালিদ ইবনে মুগিরার। আর এই স্লোগান শুনলে যাদের রাগ হবে, আমি মনে করি ওয়ালিদ ইবনে মুগিরা যেমন বেজরমা ছিল, এই স্লোগান শুনলে যাদের রাগ হবে, ওর রক্ত আর এর রক্ত একই রক্ত। এর চাইতে আর নিচে লাভলাম না। ওয়ালিদ ইবনে মুগিরা কিন্তু 1 নম্বর মাল ছিল না, ও কিন্তু বেজরমা ছিল। ওর লিল্লাহি তাকবীর স্লোগান ভালো লাগেনি, নারায়ে তাকবীর স্লোগান ওর ভালো লাগেনি। আজকেও যারা নারায়ে তাকবীর স্লোগানের বিরোধিতা করে, ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত আর এর রক্ত একই রক্ত। সাবধান, ওই কাতারে পড়েন না। টাকা কারোর স্থায়ী হয় না, ক্ষমতা কারোর স্থায়ী হয় না। কথা বলে না কেন? টাকা ক্ষমতা এগুলো কারোর স্থায়ী? বলে না স্থায়ী? এই যে আমি চেয়ারে বসে আছি, এই চেয়ার মানে আমার জন্য স্থায়ী। কথা বলে না কেন? এই যে আমার পূর্বে দ্বিতীয় বক্তা যিনি ছিলেন, ও যখন ছিল, ও তো তখন গিয়ারে ছিল। কথা বলে না কেন? ও যখন চেয়ারে ছিল তখন গিয়ারে ছিল না? ও চেয়ার কি এখন আছে? কথা বলেন, ও চেয়ার কি এখন আছে? ও চেয়ার এখন চলে গেছে, এখন আমার চেয়ার। কথা বলে না কেন? তাহলে আমি এখন গিয়ারে আছি, আমি এখন কি? আমার এই চেয়ার কি স্থায়ী? আমার তো আর আধা ঘন্টা টাইম, আধা ঘন্টা আমি তো এখন শেষ করতেছিলাম, তো এদিকে সিগন্যাল মেরে দিয়েছে না আরো চালাতে হবে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আলোচনা কি চলবে?
এই চেয়ার আমার জন্য স্থায়ী না, এটা আমারও একটু পরে আর 20 মিনিটের পরে এটা আউট হয়ে যাবে। তার মানে বোঝা গেল এই চেয়ার কারোর স্থায়ী, এই চেয়ার কারোর স্থায়ী। ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ চেয়ার ছাড়া আর কারোর চেয়ার স্থায়ী নয়, বাদ বাকি চেয়ারগুলো সব অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চেয়ারে উঠলেই ভাববেন না এটা আমার বাপ দাদা 14 পুরুষের চেয়ার, এটা আমি 41 সাল 72 সাল 50 সাল পর্যন্ত ছাড়া ছাড়বো না। অত সুদা নয়, যিনি এই চেয়ারে বসাইছেন ওই চেয়ারের ভালো ব্যবহার যদি না করতে পারেন, কানে থাপ্পড় দিয়ে চেয়ার থেকে দিল্লি লাফিয়ে দেবে। এই ওয়ালিদ ইবনে মুগিরা সে কিন্তু 2 নম্বর ছিল। আমরা কি 2 নম্বর হতে চাই? বলেন 2 নম্বর হতে চাই? আমরা 1 নম্বর হতে চাই? আমরা কি জোরে বলেন, আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? আমরা 1 নম্বর হতে চাই। তাহলে আসুন, আমি যেদিকে আলোচনা করছিলাম, মুহাদ্দিস সাহেব তিনি যখন বলল, মা আপনি প্রত্যেক কথা কেন কোরআন দিয়ে বলেন? মা তখন বলল যে প্রত্যেক কথাই রেকর্ড হয়, আর এই রেকর্ডগুলো আমি কোরআন দিয়ে বলতে চাই যাতে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি যেন আমার আমল নামায় যোগ হয়। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করলেন, এই বুড়িমাকে তো আটকানো যায় না, দেখি আমি এবার একটু আটকাতে পারি কিনা। কারণ আমি একজন মুহাদ্দিস মানুষ, আমি আমার নিজের ভাষাতে কথা বলি, আর এই বুড়িমা সে কোরআন দিয়ে কথা বলে। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বললেন, মা আপনার বাড়ি কোথায়? কারণ আব্দুল্লাহ বিন মুবারক তিনি মনে মনে ভাবলেন, কারণ বাড়ি তো আর ওই কোরআনের ভিতরে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি আছে নাকি? কথা বলে না কেন? আছে আছে আছে। বুড়িমাকে তখন আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আপনার বাড়ি কোথায়? বুড়িমা তখন কোরআন কারীম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুড়িমা বুঝাতে চাইল, বাবা আমার বাড়ি হারামে, আমি আসছি আমি আসছি মসজিদে হারামে হজ করতে, আর আমার বাড়ি মসজিদুল আকসায়। আল্লাহু আকবার বলেন। বুড়িমা আয়াত তেলাওয়াত করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। বুড়িমা বলল, আমি এসেছি মসজিদুল হারামে হজ করতে, আর আমার বাড়ি হলো মসজিদুল আকসায়। আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব দেখলো এ তো আটকানো গেল না। মুহাদ্দিস সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন, একা কিভাবে এই বৃদ্ধা মহিলাকে ছেড়ে দেওয়া যায় না, কি করা যায়? তিনি বললেন, মা আমার কাছে একটা উট আছে, আপনি যদি চান তাহলে এই উটে করে আপনার বাড়ি আমি পৌঁছে দেব। বুড়িমা তখন কোরআন কারীমের এই আয়াতটা পাঠ করে শোনালেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামাহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়িমা বলল, তুমি যেহেতু আমাকে সাহায্য করতে চাও, যেহেতু আল্লাহ বলেছে তুমি কল্যাণমূলক যদি কাজগুলো করবা, এই কাজের বিনিময়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেনিফিট পাবা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব বললেন, মা তাহলে আমার এই উটের উপরে চড়েন, এই উটের উপরে ওঠেন, এই উটের উপরে উঠলে পরে আমি আপনাকে এই উট করে আপনার বাসায় আমি পৌঁছে দেব। বুড়িমা তখন বলল, ঠিক আছে। বুড়িমা তখন উঠবে, এমন সময় তিনি কোরআন কারীমে আয়াত করে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই বৃদ্ধা মহিলা উঠে উঠবে, মুহাদ্দিস সাহেব তখন বলেছে, আপনি চাইলে আমার এই উটের উপরে সওয়ার করে আপনি বাসায় পৌঁছতে পারেন। আর বুড়িমা তখন বলল, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। মুহাদ্দিস সাহেব আপনার চক্ষুকে আপনি কি করেন? নিম্নগামী করেন। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ বিন মুবারককে বলছে, আপনার চক্ষুকে আপনি নিম্নগামী করেন, কারণ এই উটের উপরে চড়তে গেলে অসতর্ক অবস্থায় আমার কোনো কাপড় সরে যেতে পারে, আমার পর্দা লঙ্ঘন হতে পারে। মুহাদ্দিস সাহেব আপনি আপনার চক্ষুকে আপনি নিম্নগামী করেন। লিল্লাহি তাকবীর।
একজন বৃদ্ধা মহিলা পর্দার উপরে কত গুরুত্ব দিয়েছে দেখেন। আর আমার দেশের মেয়েরা পর্দা, দেখ কুষ্টিয়ার মেয়েরা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এরা পর্দা করে চলাফেরা করে, স্বামীর খেদমত করে। কথা কয় না কেন? কি আপনাদের খেদমত করে না? অনেকে করে না, ভয়তে কথা বলছে না যে বাসায় গেলে তো আজকে খাতি দেবে না, এই চিন্তা ভাবনা আছে নাকি? পর্দার আড়ালে মা বোনেরা আছে না? আছে আছে। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছে আপনাদেরকে আমি আহ্বান করে বলি, একজন বৃদ্ধা মহিলা মা যদি এইরকম হতে পারে তাহলে আপনারা কেন হতে পারবেন না? কথা বলেন না কেন? মা একজন মহিলা উটের পিঠে উঠবে, পর্দাটা এদিক ওদিক সরে যাবে বলে তিনি এইভাবে সতর্ক করছে। আর আমার দেশের কত মেয়েরা বেপর্দায় ভাবে চলাফেরা করে। এই যে আপনাদের এই জেলার এই থানার কৃতি সন্তান, ওই যে আমাদের মুফতি আমির হামজা ভাই কয় না যে এই এলাকার লোকের হক আছে না, সেই রকম যেন কেউ করেন না। আপনি গাড়ি কিনে দিয়েছেন ছেলেরে, বিটা বউ এলাকা দেখি নিয়ে বেড়াচ্ছেন, এই কাজ করা কি যাবে? বলেন যাবে? ও বোন, তোমাদেরকে বলবো, তোমরা হলে সবচাইতে দামি জিনিস, আপনাদের সবচাইতে দামি জিনিস যে স্বর্ণ আছে না, জোরে বলে না কেন? আছে কিনা? এই স্বর্ণটা তো টেবিলে পারে কিংবা বারান্দায় ফেলে রাখেন, এটা সবচাইতে যত্ন করে রাখেন কি রাখেন না? জোরে বলেন, রাখেন কি রাখেন না? আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, আপনাদের বোন ওই স্বর্ণের চাইতে 1000 গুণ বেশি দামি। ওই স্বর্ণ যদি ওইভাবে যত্ন সহকারে যদি রাখতে হয়, তাহলে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়েকে তাহলে কতভাবে পর্দায় রাখতে হবে? কথা বলেন না কেন? ও বোন, তোমাদেরকে বলবো, তোমরা হলে আমাদের মায়ের জাদিন, তোমরা যদি ভালো থাকো, ভালো থাকবে আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। দোষ সবসময় যুবকদের দেয়, ওদের মনে হয় কোনো দোষ নেই। জোরে বলেন না কেন? আছে না নাই? এই যে মেয়েদের যে পেটটা আছে, এই পেটটা কিন্তু একটা খনি। এটা কি? জোরে বলেন না কেন? কোম্পানি যদি ভালো হয় প্রোডাক্ট কি হবে? জোরে বলে না কেন? কোম্পানি যদি ভালো হয় প্রোডাক্টও কি হবে? ভালো হবে। আর কোম্পানি যদি খারাপ হয় প্রোডাক্ট কি 1 নম্বর হবে না 2 নম্বর হবে? 1 নম্বর হবে না 2 নম্বর হবে? আমার বোনের পেটে যখন সন্তান আসে, আমার মায়ের পেটে যখন সন্তান আসে, শ্বশুর বাড়ির থেকে শ্বশুরের লোকজন এসে বলে যে আমার মেয়েটা একটু রেস্টে থাকবে, আমার বাড়িতে পাঠিয়ে দাও। জামাইকে বলে, জামাইও দেখে যে আমার বউ থেকে মানে কাজ করে শেষ হয়ে যাচ্ছে। আছে না নাই? বউ নিয়ে গেছে বাপের বাড়িতে, মেয়ে আমার সারাদিন ওই যে টিভি সিরিয়াল আছে, স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস যেগুলো আছে চলছে, তা চলছে। এই পেটে বাচ্চা সুপায় বসে বসে শুধু ওইটাই দেখছে। বাবু হওয়ার 2-3 দিন আগে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার পেট থেকে যে সন্তানটা বের হবে, এই সন্তানটা আল্লামা মামুনুল হক বের করে দিও। আল্লাহ সন্তানটা মুফতি আমির হামজা বানিয়ে দিও। আল্লাহ সন্তানটা মিজানুর রহমান আজহারি বানিয়ে দিও। আল্লাহ সন্তানটা কুয়ারা পাখি আল্লামা সাইদি বানিয়ে দিও। আল্লাহ এই বোন যখন এই দোয়া করে, আল্লাহ বলছে, বান্দা ও বান্দি, এ তো রং জায়গায় দোয়া করছিস। কারণ সারা দিন তুই স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস নিয়ে পড়ে থাকিস। ও পেট থেকে তোর মুফতি আমির হামজা বের হবে না, মিজানুর রহমান আজহারি বের হবে না, সাইদি বের হবে না, ও তো সাকিব খান নাই পরিমণি বের হবে। কথা বলে না কেন? আর পেটে থাকা অবস্থায় যদি কোরআন পড়তো, হাদিস পড়তো, ইসলামের শরিয়া পড়তো, ইসলামী সাহিত্য পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও পেট থেকে এক একটা কোণে পাখি বের হতো। কথা বলেন ঠিক কিনা? আপনি রং নম্বরে কল করে কাজ তো হবে না। আপনি তেঁতুল গাছ লাগিয়ে ও আমের আশা করলে তো হবে না, কাঁঠালের আশা করলে হবে না। কথা বলেন না কেন?
বোন, আপনাদেরকে আমি বলছি, পর্দার ভিতর চলাফেরা করবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলামের পক্ষে থাকবেন। তবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমি সফর করে যা দেখছি, আমাদের চাইতে আমার বোনেরা ইসলামের পথে বেশি ধাবিত হয়েছে। আরে আমরা তো 1 কাপ চা আর একটা 1000 টাকার নোট দিলে আমাদের ইমান বিক্রি। কথা বলে না কেন? আমার বোনদেরকে যতই আপনি দায় বলেন না কেন, ওনারা শপথ নিয়েছে, যে যাই বলুক না কেন, স্বামী যা বলে বলুক না কেন, এবার শপথ নিয়েছি ন্যায় ইনসাফ যেখানে পুরো আছে সেখানে। কষ্ট হচ্ছে মানে আপনাদের না? খারাপ লাগছে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন, সময় আর বেশি নেই, ভালো করে শোনেন। বুড়িমা যখন বলল, মুহাদ্দিস সাহেব, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করেন। মুহাদ্দিস সাহেব তখন উটটি ধরে, উটের রশি ধরে তিনি আস্তে আস্তে করে তার বাসায় নিয়ে আসলেন। বাসায় নিয়ে আসার পরে মুহাদ্দিস সাহেব বলল, মা, আপনার কি কোনো সন্তানাদি কি আছে? বুড়িমা তখন বলল কোরআন দিয়ে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুড়িমা বলল, ধন সম্পদ সন্তানাদি এগুলো হলো পার্থিব জীবনের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। বুড়িমা বলল, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, ধন সম্পদ সন্তানাদি এগুলো হলো পার্থিব জীবনের জন্য সৌন্দর্য। আল্লাহু আকবার বলেন। মুহাদ্দিস সাহেব বললেন, এবার বুড়িমারে একটু আটকানো যাবে, কারণ কোরআনের ভিতরে সব নাম তো আর নেই, আছে নাকি? জোরে বলে নাকি? কোরআনে সব নাম কি আছে? আমাদের সমস্ত নাম ডাকি আমরা, সব কি কোরআনের নাম আছে? এখন বুড়িমার আটকানোর জন্য মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবছে যে এবার মনে হয় বুড়িমাকে আটকানো যাবে। বুড়িমাকে বলছে, বুড়িমা, আপনার সন্তান আদি যে আছে, সন্তানদের নাম কি? আল্লাহু আকবার বলেন। কিন্তু বুড়িমা তো আগের থেকেও কাম সেরে থুয়েছে। বুড়িমাকে যখন এই প্রশ্ন করলো, বুড়িমা তখন বলল, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়াল খুযিল কিতাবা বিকুওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়িমা বুঝাতে চাইলো, আমার 3টা ছেলে, একটার নাম ইব্রাহিম, একটার নাম মূসা, আর একটার নাম হলো ইয়াহইয়া। আল্লাহু আকবার। বুড়িমা এটা তখন জবাব দিল। জবাব দেওয়ার পরে তিনি বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতরে ঢুকে ছেলেকে ডাকলেন। ছেলেকে ডাকার পরে তাকে কিছু টাকা দিল, খাবার নেশার কথা বললাম, কারণ যেহেতু মেহমান বাসায় এসেছি, মেহমানের মেহমানদারি করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আর আমাদের বাড়ি মেহমান আসলে আমাদের মুখ কালো হয়ে যায়। কথা বলে না কেন? আমাদের মুখ কালো হয়ে যায়। আর আমার মা বোনদের তো চেহারার মুখও তাকানো যায় না। কথা কয় না কেন? মেহমান আমাদের বাড়ি পারে আসলে আমাদের মুখ কালো হয়ে যায়, আর আমার বোনদের তো চেহারার দিকেই তাকানো যায় না। তবে তার নিজের ভাই আসলে, বোন আসলে, বাপ মা আসলে তার হাসি আর দেখা যায় না। আর আমাদের নিজের বোন আসলে, নিজের আত্মীয় স্বজন আসলে বলে যে শুধু তোমার বাড়ি এসেই যায়। কথা বলে না কেন? নিজের ভাই আসলে, নিজের বোন আসলে আরো আনন্দ হয়, বাজারে দাও শিগগিরি, এটা কেন ওটা কেন। আর নিজের বোন যখন আসে, আমার বোন আপনার বোন যখন আসে, বলে তোমার বোনের কোনো খেতে কাজ নেই, শুধু এসেই যায়। আছে না নাই? ও বোন, আপনি তো আর একজনের বোন। কথা বলে না কেন? আমারও বোন আর একজনের বোন না? আপনি যখন ওই বাড়ি যাবেন, তখন আপনার ভাবিও আপনার ভাইকে ওই একই কথা বলে। এই জন্য সাবধান। আপনি যদি আপনার ননদদেরকে ভালোবাসেন, আপনার হাজবেন্ডের বোনদেরকে যদি ভালোবাসেন, আপনার ভাইয়ের বউ আপনাকে ভালোবাসবে। কথা বলে না কেন? সম্মানিত হাজিরিন আমার, ভালো করে শোনেন। বুড়িমা ছেলেকে কিছু টাকা দিলাম মেহমানদারি করার জন্য। মেহমান যখন মেহমান বাসায় এসেছে, এখন মেহমানদারি করতে হবে। ছেলেরা বাজার থেকে কিছু ফলাদি নিয়ে আসলো, খাবার নিয়ে আসলো।
খাবারটা যখন টেবিলে পারে দেওয়া হলো, বুড়িমা তখন বলল, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুড়িমা বলল, বাবা এটা খাও, এটা পান করো, যেহেতু তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি আমাকে নিয়ে কত পরিশ্রম করেছো, এটা তুমি গ্রহণ করো। এই বলে বুড়িমা ঘরের ভিতরে চলে গেল। এবার মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তার ছেলেদেরকে বলল, ভাই আপনার মা তো কথায় কথায় কোরআন দিয়ে কথা বলেন, এভাবে কতদিন কথা বলে, কত বছর এভাবে কথা বলেন? আব্দুল্লাহ বিন মুবারক যখন এই প্রশ্ন করল, তার ছেলেরা বলল, ভাই কতদিন কত বছর নয়, আমার মা এইভাবে 40 বছর কোরআন দিয়ে কথা বলে। লিল্লাহি তাকবীর। কত বছর? জোরে বলেন কত বছর? বলল, ভাই আমার মা 40 বছর কোরআন দিয়ে কথা বলে। আল্লাহু আকবার বলে। তাহলে তারা কোরআন কতটা মেনেছে, কতটা গ্রহণ করেছে, যে কোরআন দিয়েই তারা কথা বলেছে। আমরাও যদি এই কোরআন মেনে চলি, আমরাও যদি এই কোরআনটা ভালোভাবে আঁকড়ে ধরি, আমরাও এই কোরআন দিয়ে কথা বলতে পারবো। কি পারবো না বলেন? জোরে বলেন, পারবো কি পারবো না? এই জন্য আপনাদেরকে আমি পরিশেষে বলতে চাই, ভাই আসুন, কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা সব সমস্যার সমাধান করে দেবে। জোরে বলেন না কেন? সব সমস্যার সমাধান করে দেবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ সময় ধরে আপনাদের সাথে ছিলাম, আপনাদেরকে কোরআন দিয়ে কথা বলেছি, হাদিস দিয়ে কথা বলেছি। আপনার উপর আমার উপর তো খুব রাগ করেছে, কষ্ট পেয়েছে। আপনার কালকে চার দোকানে বসবেন, যে এই ছেলেরা, এই তাওহীদ ফাউন্ডেশনের ছেলেরা, এরা বক্তার খুঁজে পায়নি, শুধু রাজনীতি করে গেছে। এ পাটু আছে, আপনি না না করছেন কোনে? কালকে চার দোকানে বসেই কবে হুজুর আর খুঁজে পায়নি। কোরআনে কি রাজনীতি আছে? কোরআনে কি রাজনীতি আছে? আমাদেরকে বলে হুজুর রাজনীতিতে বক্তব্য দেওয়ার দরকার না। আরে ভাই, কোরআনটাই তো রাজনীতি। কথা বলে না কেন? কোরআনটাই কি রাজনীতি? যে বলে কোরআনে রাজনীতি নেই, ওর নতুন করে আবার ঈমান আনা লাগবে। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, যেহেতু আমি চেয়েছিলাম 11:30, আমার ভাইরাও 11:30, আলহামদুলিল্লাহ আর 2-1 মিনিট সময় আছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলতে চাই, ভাই আপনাদেরকে এতটুকুই আবেদন আবদার করে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? ইনশাল্লাহ বললেন না? শুধু ঈশার নামাজ পড়বো না 5 ওয়াক্তই? 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? ইনশাল্লাহ বলেন। কোরআনের পক্ষে থাকবো কিনা? কোরআনে আন্দোলন করবো কিনা? ইনশাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন,